নমস্কার দর্শক, বরাবরের মতো আজকেও নিয়ে এসেছি শিশু বাচ্চা বমি করার কারণ। আমাদের কাছে অনেক শিশু বাচ্চা আসে, স্যার আমার বাচ্চা বমি হয়, আমার বাচ্চা কান্নাকাটি করে, আমার বাচ্চার পেট মুছড়ামুছড়ি করে। আসলে পেট মুছড়ামুছড়ি করে কলিক কারণে আমার কলিক কারণে সেটাকে আমরা কলিক পেন বলি। আমার পূর্বের ভিডিওতে কলিক পেন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া আছে। আর আজকের বিষয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো বাচ্চা বমি করার কারণ। কিছু ফলনলি কারণ আছে। বাচ্চার মা যদি সঠিকভাবে বুকের দুধ না খাওয়ায়, সে কারণে বাচ্চা বমি করতে পারে। সাধারণত 2 সপ্তাহ থেকে 4 মাস পর্যন্ত বাচ্চা স্বাভাবিকভাবে বমি করতে পারে যদি বাচ্চাকে সঠিক নিয়মে বুকের দুধ খাওয়ানো হয়, তাহলে বাচ্চা বমি করবে না। বাচ্চাকে শুয়ে শুয়ে বুকের দুধ না খেয়ে বাচ্চাকে বসে বসে দুধ খাওয়াবেন, তাহলে আর যে স্বাভাবিক বমি সেটা করবে না। এছাড়াও নর্মাল কারণ ছাড়াও আরও 2টো কারণ আছে। যদি আপনার বাচ্চার বয়স 3 সপ্তাহের বেশি হয় এবং বাচ্চা ছিটকে ছিটকে বমি করে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। তখনই যে বললাম 4 মাস পর্যন্ত স্বাভাবিক বমি করতে পারে। যদি 4 মাস পার হয়ে যায়, যদি ছিটকে ছিটকে বমি করে, তাহলে সেটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে। সেটা কী রকম? ইনফ্যান্টাল হাইপারট্রফিক পাইলোরিক স্টোরেসিস নামে একটা সমস্যা, যে কিনা আমাদের পাকস্থলীর নিচে মাংসটাকে, পাকস্থলী যে আছে, পাকস্থলীর যে নিচের মাংসটাকে চিকন করে এবং পাকস্থলীর মাংসটা চিকন হয়ে যায়। তাহলে আপনি যে খাবারটা বাচ্চাটাকে খাওয়াবেন, সেটা নিচে না গিয়ে মুখ দিয়ে উপর হয়ে বাইর হয়ে আসবে এবং বাচ্চা ছিটকে ছিটকে বমি করবে। সাধারণত এই সমস্যাটি 3 সপ্তাহের পরে হয়। 3 সপ্তাহের আগে এই সমস্যাটা হয় না। 2 নম্বর, আপনি যদি বাম থেকে ডান দিকে চাকা চাকা কিছু দেখেন, বাচ্চার পেটের মধ্যে বাম থেকে ডান দিকে চাকা চাকা কোনো শক্ত হয়ে আছে এরকম কোনো কিছু দেখেন, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। তখন অনেকেই বলে যে ডাক্তার সাহেব, আমার বাচ্চা কিছু খায় না, আমার বাচ্চা কিছু কিছু শুকে যায়, বাচ্চা শুকে যাচ্ছে, বাচ্চা কেন জানি চিকন হয়ে যাচ্ছে। তৃতীয় যে কারণ বমি হতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি সমস্যা। এটাকে বলে কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লেসিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটি খারাপ রোগ। এই সমস্যা হলে বাচ্চাকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন। ডাক্তার কিছু টেস্ট করবে, একটা হরমোন টেস্ট করবে এবং বাচ্চার বুকের আলট্রাসোনোগ্রাম করবে এবং বাচ্চার পেটের আলট্রাসোনোগ্রাম করবে। এবং এটা সাধারণত লবণ পানি শূন্যতা হয়। লবণ পানির শূন্যতা, যেটাকে আমরা সোডিয়াম ক্লোরাইড বলে, কিছু হরমোনাল সমস্যা, এই কারণে সাধারণত বমিটা হয়। এটা ডাক্তার টেস্ট করে, ডাক্তারের টেস্টের রিপোর্ট অনুযায়ী ডাক্তার ওষুধ নেবেন। হ্যাঁ দর্শক, আপনার বাচ্চার যদি এই ধরনের কোনো সমস্যা হয় এবং আপনি যদি মনে করেন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। একজন বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারের কাছে গিয়ে আপনার বাচ্চার সমস্যার কথা বলবেন এবং আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াবেন। আপনার বাচ্চা সুস্থ থাকবে। আপনার বাচ্চার সুস্থতা কামনা করে আজকের এই পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার এবং আদাব।